স্বজনদের সাথে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাই সব ভিড় এখন বাস ও লঞ্চ টার্মিনাল আর রেল স্টেশনে। ছুটি শুরু হওয়ায় বাস টার্মিনালগুলোতে যেন তিল ধারণের ঠাঁই ছিল না। কাঙ্ক্ষিত গন্তব্যের টিকিট পেতে মহাখালীতে দাঁড়াতে হয়েছে লম্বা লাইনে। বাধা আর ভোগান্তি উপেক্ষা করেও বাড়ি ফিরতে পারার আনন্দ যেন সবার চোখে মুখে। হ্যাঁ, আনন্দ তো অবশ্যই অনেক ভালো। যাচ্ছি ময়মনসিংহ, হ্যাঁ অনেক কষ্ট হচ্ছে, তারপর অনেক ভালো লাগছে। এই যে এত ভিড় ঠেলে যাচ্ছি, তারপর ঈদের জন্য যাচ্ছি, এটার জন্য একটা আলাদা আনন্দ। অভিযোগ রয়েছে বাড়তি ভাড়া আদায়েরও। তবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন বিআরটিএ নির্ধারিত ভাড়াই নিচ্ছেন তারা। 200 টাকা করে মানে ন্যায্য ভাড়া, 300 টাকা ঈদের জন্য দিলাম, কিন্তু এখন 400 টাকা বলতেছে কিভাবে? কিন্তু 500 টাকা হঠাৎ করে বাড়া হয়ে গেল রাতারাতি, লোকজন দেখে এটা তো আসলে হয় না। আমার ভাড়া 400 যেটা নির্ধারিত আছে বিআরটি চার্টে, আমি সেটাই নিচ্ছি। ঈদযাত্রার তৃতীয় দিনে যাত্রীর চাপ রেল স্টেশনেও। টিকিট ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। দিনের শুরু থেকেই সময় মতো স্টেশন ছেড়েছে ট্রেন। ভোগান্তি না থাকায় খুশি যাত্রীরা। এই যে দাদু বাড়ি যাচ্ছি ফ্যামিলি সহ, ভালো লাগতেছে। আর ট্রেন যথাসময়ে আসছে। পরিবেশ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, তবে ট্রেন বিপর্যয় যদি না হয় তাহলে আমরা ঠিক মতো সময়ে ইনশাল্লাহ পৌঁছতে পারবো আর কি। অনেকে টিকিট ছাড়াও ভিতরে ঢুকতেছে, কিন্তু যারা টিকিট কাটতেছে তাদেরকেই ধরতেছে। ঈদে বাসায় যাচ্ছে, অনেক ভালো লাগছে, পরিবেশটা অনেক সুন্দর, দেখতে অনেক ভালো লাগছে। আমি দাদু বাড়ি যাচ্ছি, আমার অনেক ভালো লাগতেছে। টিকিট কাটায় কোনো বিড়ম্বনায় পড়তে হয়নি, অনলাইনে ভালোভাবেই টিকিট পেয়েছি। আর পরিবেশও মোটামুটি অনেক ভালো আছে। আম্মু আর আব্বুর সাথে ঈদ করতে বাড়ি যাচ্ছি, অনেক ভালো লাগতেছে। টিকিট কাটার বিড়ম্বনাটা মানে বলার মতো না, এটা যে কি পরিমাণ কষ্ট। অনেক ভালো লাগা কাজ করছে যে অনেক কষ্ট করে টিকিট ম্যানেজ করলাম, তারপর বাচ্চা নিয়ে যেতে পারতেছি। দিন শেষে প্রিয়জনের মুখটা দেখতে পারবো, একসাথে ঈদ করতে পারবো, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। স্পেশাল ট্রেন যুক্ত করা সহ ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ। তো আমরা সম্মানিত জাতীয় ধরনের যাত্রাকে নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় করতে সকল রকম প্রস্তুতি সম্পন্ন করেছি। এবং ইতিমধ্যে যে সকল ট্রেনে আপনার যারা অনলাইনে টিকিট কেটেছেন বা যে সকল যাদের লোকাল মেল কমিউটার তাদের নিজেদের গন্তব্য পৌঁছেছেন, সবাই খুব স্বাচ্ছন্দ্যের মতো এবং নিরাপদে বাড়ি পৌঁছতে পেরেছেন। ঈদযাত্রায় প্রতিদিন 2 জোড়া স্পেশাল সহ 72 জোড়া ট্রেন চলাচল করছে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।